পারি না বাবা। এত কাজ যে একার হাতে করা সম্ভব? মানুষটার মনে এতটুকু দয়া মায়া নেই গো। দেখতে দেখতে খেতে খেতে আমার কোমর ভেঙে গেল, আর উনি তার রসিয়ে রসিয়ে দেখছেন। বউয়ের প্রতি যদি একটু মায়া থাকতো তাহলে একটা কাজের লোকের খোঁজ করতেন। সেদিকে নজর আছে? কি করে আমাকে দিয়ে খাটানো যায় তার ফন্দি ফিকির করে বেড়াচ্ছে। এভাবে আর কতদিন চলবে? আমিও ফিকির করছি লোকটাকে কি করে জব্দ করা যায়। অনেক হয়েছে, আর নয়, এবার আমাকে একটা কিছু করতেই হবে। বাহ, এত ভালো কাঁঠাল এখন আর পাওয়া যায় না। যাই, এখানে বসেই খাই। জীবনে তো খাওয়াটাই শিখেছ। একটু যে বউকে কাজে সাহায্য করবে তা মনেই আসে না। ওহ, একটু যে কাঁঠাল মন দিয়ে খাবো তার কোনো উপায় আছে? পায়রার মতো শুধু বক বক বকম বকম করেই চলেছে। আরে বাবা, আমারও কাজ থাকে, তা তুমি দেখতে পাও না, তার জন্য আমি কি করতে পারি? এই জন্যই তো বলছি গো, একটা কাজের লোক রেখো, কাজের লোক। তাকে খাটিও, আমাকে রেহাই দাও। এমনিতেই চাল আনতে ডাল ফুড়োয়, তার উপর কাজের লোক। তোমার কোনো রাজা উজিরের বাড়ির বউ হওয়া উচিত ছিল, বুঝলে? তখন যদি জানতাম তুমি আসলে হড়কে পণ, তাহলে মালাটা আমি কোনো গাধারে গলায় দিয়ে পালাতাম। আমি কেপন? তাহলে যে ডাল ভাত খাও সেগুলো কি আকাশ থেকে আসে? আমাকে হাড় খাটুনি খেটে মহারাজকে সন্তুষ্ট রাখতে হয়, বুঝলে? যা পাই সেটাই যথেষ্ট, কাজের লোকের আশা করো না। কি খাবার খোটা দিলে? তাও সামান্য একটা কাজের লোক রাখতে বলেছি বলে? এই বাড়িতে আর এক মুহূর্তও নয়, আমি চললাম বাপের বাড়ি। কয়েকদিন তোমার মুখ দর্শন করতে হবে না, বাবা বাঁচবো। আর শোনো, আমাকে ডাকতে গিয়ে কোনো লাভ হবে না। আর যেদিন ইচ্ছে সেদিন ফিরবো। যাও, বেশ কদিন বাপের বাড়িতে আরাম করে এসো, তোমার যতদিন ইচ্ছে। এ কি মহারাজ, আপনি তো কিছুই খাচ্ছেন না। অসুস্থ বোধ করছেন? রাজবৈদ্যকে খবর দেব? না না, আমার কিছু হয়নি। দরকার হলে আমি খবর দেব, তোমায় আর দুশ্চিন্তা করতে হবে না। কি বলছেন মহারাজ? আপনি অসুস্থ হলে তো রাজ্যটাই চলবে না। দয়া করে আমাকে বলুন, আপনার ঠিক কি হয়েছে? বললাম তো, তেমন কিছুই নয়। আসলে আমার কিছু খেতে ভালো লাগছে না, কোনো স্বাদ পাচ্ছি না, মুখে যেন রুচি নেই। আসলে এক ধরনের রান্না খেতে খেতে না একেবারে বিরক্তি এসে গেছে। ও, তাহলে নতুন পাচকের খোঁজ করি। একই পাচকের রান্না খেতে খেতে বিরক্তি হতেই পারে। এটা ঠিক কোনো অসুখ নয় রানী, এটা হলো ক্লান্তি। দেখা যাক, মানে ভেবে দেখি কি করা যায়। এদিকে আবার আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। এ নিয়ে বরং আমরা রাতে আলোচনা করব, কেমন? মহারাজ, আজ আপনাকে কেমন জানি শুকনো শুকনো লাগছে। মহারাজের যদি কোনো অসুখ হয়ে থাকে সে খবর সবার আগে আমি জানবো। তুমি প্রশ্ন করাটি? কি আশ্চর্য ব্যাপার মন্ত্রী, গোপালই রাজসভার একজন মাননীয় সদস্য, আমার শরীর নিয়ে প্রশ্ন করার পূর্ণ অধিকার তার আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এ বিষয়ে জেনে ও কি করবে? গোপালের কোনো ক্ষমতা আছে আপনার মুখে হাসি ফোটানোর? আমি তো একমাত্র গোপালের কথাতেই মজা পাই, সুতরাং পারলে ওই পারবে। আগে মন্ত্রী মশাইয়ের সামনে আমার প্রশংসা করবেন না মহারাজ, ওনার তাতে মনে কষ্ট হয়। আর কে না জানে মনে কষ্ট নিয়ে রাজকার্য হয় না। মহারাজ, গোপাল আমাকে হিংসুটে বলে আবার আপনার সামনে আমায় অপমান করলো। এর একটা বিচার আপনি করুন। তোমাদের মধ্যে বিবাদ তোমরাই মিটিয়ে নাও তো, আমার কোনো ভূমিকা কি এর মধ্যে থাকা উচিত? মহারাজ আজ মন্ত্রীকে জব্দ করেছে। আরে বাবা, কে কাজের আর কে কাজের নয়, এটা কি আর তিনি জানেন না? নিশ্চয়ই জানেন। একেই বলে তালকানা। দেখলি না, আমার মাথার উপর একটা চকচকে তাল আছে, সেটা তোর পছন্দ হলো না? তুই মন্ত্রীর চাইতেও বোকা। তাল যখন আমার তালু না ফাটিয়ে পায়ের কাছেই পড়েছে, তখন এটাকে বাড়ি নিয়ে যাই। এটার জন্য আমার মহারাজকে বলতে যাব? উনি হয়তো তাতে রেগেও যেতে পারেন। আজ নিয়েই নি। আচ্ছা, রাজবাড়ির তাল বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, দেখাচ্ছি মজা। মহারাজকে এক্ষুনি জানাতে হবে। যা বাবা,
সুবিধে হতো। ঠিক আছে, বুড়ো কোথায় যায় সেটা তো আগে দেখি, তারপর তালটা ঠিক চুরি করে নিয়ে যেতে পারবো। উফ, মাথাটা তালের বড়া হয়েছে তো, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু তালের বড়া কে রাঁধবে? গিন্নি আর সময় পেল না বাপের বাড়ি যাওয়ার। দেখি আমি আগে তো তালটা ছুলি, তারপর দেখি রাঁধতে পারি কিনা। বুড়োটা তালের বড়া খাবে বলছে, আরে আমিও তো তাই ভাবছি, তালের বড়ার কথা। ছিলাম রাঁধুনি, হয়ে গেলাম পেতনি, কত লোককে কত খাবার রেঁধে খাইয়েছি। এই তালের বড়া যদি সবাইকে খাওয়াতে পারতাম, বুড়োটার সঙ্গে যাই তো, দেখা যাক কি হয়। মহারাজ, একটা কথা বলার জন্য আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। না না, বিরক্তির কি হলো? আমি তো মিষ্টি রোদে বাগানে পায়চারি করছিলাম। এইমাত্র দেখলাম গোপাল বাগানের তাল কুড়িয়ে বাড়ি নিয়ে গেল। রাজবাড়ির তাল না বলে নিয়ে যাওয়া একটা অপরাধ, এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত। এ কি ছেলে মানুষের মতো কথা বলছো মন্ত্রী? একটা তাল নিয়ে গেছে বলে ওকে শাস্তি দিতে হবে? তুমি না তিলকে একেবারে তাল করে ছাড়ো। না মানে মানে আমি বলছিলাম, যা বলার কাল রাত সভায় বলো। এখন তো মুশকিল পড়া গেল, এই তাল থেকে বড়া কি করে রাঁধবো? ঠিক আছে, আগে পুকুরে একটা ডুব মেরে আসি, তালটা রান্নাঘরে রেখে আসি। বুড়োটা গেছে, এবার যাই, সেই সুযোগে তালের বড়াটা করে আসি। হাত একেবারে নিষ্পিস করছে, কতদিন তালের বড়া ভাজিনি। তালটা যে মাথায় পড়েনি এটাই ভাগ্য। লোকে বলে তাল নাকি কানা, মোটেই নয়, তালের যথেষ্ট তাল জ্ঞান আছে, কিন্তু তালের বড়াটা রাঁধবে কে? হ্যাঁ, তাল ছোলা হয়ে গেছে, এবার তালের রস বার করতে হবে। আহ, একটা ডুব মেরেই কি শান্তি! যা ভ্যাপসা গরম পড়েছে, বাপরে বাপ, মনে হচ্ছে আরো কয়েকটা ডুব মারি। যাক, রস বেরিয়ে গেছে, এবার তালের বড়া। কতদিন খাইনি গো, আজ আমার ভাগ্য ভালো, তাই তাল পেলাম। যাই, এবার গা মুছে ঘরে যাই। না, গিন্নি রাগ করে চলে গেল। এতটা খারাপ কথা আমার বলা উচিত হয়নি। আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, তখন তখন না হয় একটা তাল নিয়ে আসবো। ও রাঁধলে দুজনে মিলে বেশ জমিয়ে খাবো। আরে, তালের গন্ধ পাচ্ছি, তাহলে কি গিন্নি এসে গেল? বাহ, বেশ চমৎকার হলো। আরে বাবা, আমার উপর রাগ করে কি বেশি দিন থাকা যায়? যাই, গিন্নি কি একেবারে রান্নাঘরে গিয়ে চমকে দিয়ে আসি। কি এটা কে বসে আছে? দেখে তো পেতনি মনে হচ্ছে। বাপ রে বাপ, পেতনি! এবার কি করি? যাক, ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নিয়ে চম্পট দিতে হবে। না 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 না, এভাবে ভয় পেলে তো চলবে না। পেতনিটা যখন তালের বড়া ভেজেই ফেলেছে, তখন সে নিশ্চয়ই অন্য রান্নাও করতে পারে। তাহলে তাহলে পেতনিটাকে কবজা করা যায় কিনা তাই ভাবতে হবে। আবার যেতে হবে, তার আগে ওই বুড়োটার জন্য কয়েকটা বড়া রেখে দিয়ে যাই। হ্যাঁ, ওরে বাবা রে বাবা রে বাবা। এবার তোকে ধরতে পেরেছি। এমন মন্ত্র পড়া জল ছিটিয়ে দিয়েছি যে পালাতে পারবি না। হ্যাঁ, পালালেই পুরো ছাই হয়ে যাবি। ওরে বাবা রে বাবা রে বাবা, এই লোকটা নিশ্চয়ই
পালানোর চেষ্টা করিস না। আমার নাম গোপাল ওঝা। অনেক ভূতকে এভাবে ধরে ফেলেছি। বল 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 বল, তুই আসলে কে ছিলি বল? না 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 না, আমায় পুড়িয়ে মেরো না গো। আমি খুব দুঃখী, ছিলাম এক রাঁধুনি। আমার মনিবরা যা খেতে চাইতো আমাকে সেটাই রান্না করে খাওয়াতে হতো। নিজের মতো করে কিছুই রেঁধে উঠতে পারিনি, তাই আজ তাল পেয়ে মনে হলো ভালো করে তালের বড়া করে খাই। তাই তাই অপরাধ নেবেন না ওঝা মশাই, আমি খুব ভালো মেয়ে ছিলাম। তোর দুঃখের কথা শুনে আমারও খুব মায়া হচ্ছে বুঝলি। দেখি তো কেমন তালের বড়া রেঁধেছিস দেখি। যদি কথা দাও যে আমাকে তোমার মন্ত্রে পুড়িয়ে মারবে না, তাহলে তোমাকে খাওয়াতে পারি। আরে আরে কথা দিলাম কথা দিলাম, এখন দিয়ে একটা খাই তো দেখি। আর তুই আগে মানুষের রূপ ধর, পেতনির মতো থাকলে সবাই তো ভয় পাবে রে। কি গো ওঝা মশাই, মানুষের মেয়ে মনে হচ্ছে তো? মহারাজ, পরের দ্রব্য না বলে নেওয়াটাকে আমরা ছোটবেলা থেকে জানি অপরাধ, কিন্তু সেই অপরাধ যদি আপনার সবার কোনো সভ্য করে থাকে, তাহলে কি তাকে এই অপরাধ থেকে ছাড় দেওয়া হবে? কেন 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 তাকে ছাড় দেওয়া হবে কেন? বলো বলো, কে রাজবাড়ির দ্রব্য না বলে নিয়ে গেছে? সে আপনার সামনেই বসে আছে এবং গর্বের সঙ্গে এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, সে যেন কিছুই হয়নি এমন ভাব করে বসে আছে। আরে মুশকিলের ব্যাপার, তখন থেকে পেঁচ মারছো। সেই ব্যক্তি এই সভাতেই আছে এবং তার নাম গোপাল ভাঁড়। গোপাল সম্পর্কে তুমি কাল থেকেই পেঁচাল পেড়ে যাচ্ছ। আচ্ছা, এবার স্পষ্ট করে বলো তো কি বলতে চাইছো? গোপাল আপনার বাগান থেকে একটি দ্রব্য চুরি করেছে। কোন দ্রব্য চুরি হয়েছে সেটা এখনো না বললে তোমাকে কিন্তু সভার বাইরে বার করে দেব। আগে মহারাজ, একটি পাকা তাল। গোপাল, সত্যি কি তুমি আমার বাগানের তাল নিয়েছো নাকি? হ্যাঁ আগে নিয়েছি মহারাজ। একটি তাল আমার পায়ের সামনে এসে পড়ায় আমি সেটি ঘরে নিয়ে যাই। গোপাল, তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে। তোমার শাস্তি হলো তুমি এই সভার সবাইকে তালের একটা রান্না খাওয়াবে। কেমন ভালো শাস্তি হলো তো? স্বচ্ছন্দে মহারাজ, কিন্তু আপনি কালই বলছিলেন কোনো খাবারই আপনারা রুচি নেই। তাহলে সবাইকে বলুন বাড়ি থেকে একটা করে রান্না নিয়ে আসতে, খেয়ে দেখবেন হয়তো আপনার খাবারে রুচি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছো। তাহলে সবাই কাল বাড়ি থেকে একটা করে রান্না করে আনবে। দেখি কার রান্না আমার খাবারের রুচি বদলায়, আর যার রান্না এই কাজটা করতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে। মন্ত্রী আমাকে ফাঁসাতে চেয়েছিল, এবারে নিজেই ফেঁসেছে। ওর গিন্নি যে বাড়ি নেই এটা আমি জানি, আর আমার যে পেতনি আছে সেটা ও জানে না। এই এই তুই কে রে? আমার রান্না ঘরে ঢুকে কি করছিস? হ্যাঁ, আরে আমি একটা পেতনি, এসেছি তালের গন্ধে। তুমি কে? আরে আরে আরে, তোর মতো কত ব্যক্তি দেখলাম জীবনে, তোর এত বড় সাহস তুই আমার সংসারে ঢুকে পড়েছিস? হ্যাঁ, দেখাচ্ছি মজা। এই 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 দেখি তো ঝাঁটাটা কোথায়? হ্যাঁ, আরে আরে আরে, ও সত্যি একটা পেতনি, তালের গন্ধে এখানে এসেছে। আমি মন্ত্র পড়ে ওকে ধরে রেখেছি। খুব ভালো রান্না করে, তুমি খেয়ে দেখলে বুঝবে। দাও তো পেতনি, কাকিমাকে কয়েকটা তালের বড়া দাও। ও মা গো, একদিনের জন্য বাপের বাড়ি গেছি আর এই লোকটা ঘরে আরেকটা বউ এনে তুললো। এবার আমার কি হবে গো? এ কি সর্বনাশ আমার হলো! আমি এখন গলায় দড়ি দিয়ে মরবো। আহা, আরে কি মুশকিল, ও মানুষ নয় সত্যিই পেতনি। আমি কি করে বোঝাবো গো? ওরে পেতনি, ওরে পেতনি, তুই তো নিজের রূপে ফিরে যা, দেখি তাতে বিশ্বাস করানো যায় কিনা। একবার মানুষের বেশ ধরেছি, আর কি ইচ্ছে করে বলো আবার পেতনি হতে? দেখেছো দেখেছো, সব এই লোকটা শয়তানি, সব আমাকে বাপের বাড়ি পাঠিয়ে কাকে না কাকে ঘরে এনে তুলেছে। ও গো, এবার আমার কি হবে গো? আমার কর্তা আরেকটা বিয়ে করেছে গো। এই এরকম পেতনির মতো চেঁচিও না তো। এই আমাকেই বলে কিনা পেতনি? আমার কি হবে গো? বলে আমি নাকি পেতনি? আরে
হাত বাড়িয়ে এখান থেকে তালের বড়া নিয়ে আসছি, দেখো। কি গো, এই খাবো? হ্যাঁ খাই। যা গন্ধ ছেড়েছে না, খুব লোভ হচ্ছে খেতে। হ্যাঁ কি আর হবে, পেটনি হয়ে যাবো। হ্যাঁ তোমার ঘাড়ে চাপবো। ও দারুণ হয়েছে খেতে। না তোমার রান্নার হাত আছে। তাহলে তো হয়েই গেল। ওর একটা নাম দিতে হবে, বুঝলে? কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হ্যাঁ, রাধুনি। কেমন হবে গো নামটা? খুব মিষ্টি না, তোমরা আমায় রাধুনি বলেই ডেকো। এই তুমি কি সব রকম কাজই করতে পারো? হ্যাঁ হ্যাঁ গো কাকিমা, সব কাজ, জল তোলা থেকে কাপড় কাচা, রান্নাঘর মোছা, সব। শোনো, আজ কিছু রান্না করতে হবে, বুঝলে? কাল মহারাজ খাবেন এমন রান্না যাতে মহারাজ একেবারে হাত তুলে নাচতে পারেন। ওটা নিয়ে ভেবো না গো, আমার রান্নার জন্য যা যা দরকার আমি ঠিক জোগাড় করে ফেলবো। আমি বানাবো তালের ক্ষীর, এমন কিছু লাগবে না, লাগবে কেবল গোটা 5 তাল, নারকেল, দুধ আর গুড়। ব্যাস, মহারাজ চেয়ে চেয়ে খাবেন, দেখো। হ্যাঁ, তোদের মধ্যে কেউ রান্না করতে পারিস? আমি খুব বিপদের মধ্যে আছি রে। মহারাজ আমাদের সবাইকে একটা করে পদ রান্না করে আনতে বলেছেন, কিন্তু আমি তো রান্নার কিছুই জানি না, আমার বউ নেই, এখন কি করি বলতো? এটা কোনো ব্যাপার হলো? আপনি একটা নতুন রান্না নিয়ে যেতে পারেন। তা রান্নাটা কি সেটা আগে বল। তেমন কিছু নয়, পায়েস তো সবাই মিষ্টি বানায়। কখনো শুনেছেন পায়েসের তরকারি কেউ বানিয়েছে? আপনি সেটাই বানাবেন। প্রথমে পায়েসের মধ্যে প্রচুর কাঁচা লঙ্কা, কালো জিরে, তারপরে 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোটাবেন, ফট করে ফোটাবেন। সঙ্গে যদি তেঁতুল দিতে পারেন তো আর কথাই নেই, একেবারে জমে ক্ষীর। এই পায়েসের তরকারিটাই আপনি মহারাজকে খাওয়াবেন, দেখবেন আপনাকে মাথায় নিয়ে মহারাজ নাচছেন, শুধু নাচছেন। দেই দিনটা করবেন না কোনো চিন্তা। কি বলিস রে বটা, পায়েসের তরকারির নামই শুনিনি কোথাও। বড্ড উপকার করলি রে তোরা আমার। যা, এখন রান্নার জোগাড় করি। আজ তো রান্না নিয়ে আসার কথা, তা সবাই এনেছে তো? প্রত্যেকেই এনেছে মহারাজ, আপনি আদেশ করলেই আপনাকে পরিবেশন করতে পারি। তা গোপাল, ভালো রান্না এনেছো তো? মানে খেয়ে তৃপ্তি পাবো তো? মহারাজ, তৃপ্তি পাবেন কিনা জানি না, তবে চেষ্টা করা হয়েছে যাতে আপনি খেয়ে তৃপ্ত হন। তা মন্ত্রী, তুমি কি এনেছো? একেবারে নতুন পদ্ধতিতে বানানো পায়েস, খেয়ে দেখবেন একটা স্বর্গীয় আনন্দ পাচ্ছেন। বেশ বেশ বেশ, তা তুমি নিজে খেয়ে দেখেছো তো কেমন হয়েছে রান্নাটা? না মহারাজ, আপনি দেবতা তুল্য, দেবতাকে ভোগ দিয়ে তারপর তো সবাই মিলে ভাগ করে খাবো। বেশ বেশ, শুনে আনন্দ পেলাম খুব। আমার প্রতি তোমার ভক্তি যখন এতটাই প্রবল, তখন তোমার রান্না দিয়ে শুরু করি, কি বলো গোপাল? নিশ্চয়ই মহারাজ, আমার বিশ্বাস মন্ত্রীমশাই এমন রান্না এনেছেন যা খেয়ে আপনি মহা আনন্দ পাবেন। এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তাহলে মন্ত্রী, তোমার রান্না পরিবেশন কর, খেয়ে দেখি কেমন হয়েছে। এই নিন, খাদ্য গ্রহণ করুন। এ খাবার নয়, আমাকে হত্যা করার ষড়যন্ত্র। ওই বাপরে বাপ, আমার সারা শরীর চলে গেল। আমাকে এক্ষুনি চান করতে হবে। এই কে আছো? কে কোথায় আছো? মন্ত্রীকে গ্রেপ্তার করো। ও আমাকে বিষ দিতে চেয়েছিল। ধরো ওকে, আগে ধরো। আপনি শান্ত হন মহারাজ। না, শান্ত হবার কোনো প্রশ্নই নেই। ওরে বাপ রে বাপ, পায়েসে এত ঝাল। এখন আপনি প্রচুর পরিমাণে জল খান, দেখবেন এই জ্বালা কমে যাচ্ছে ধীরে ধীরে। আমার কোনো দোষ নেই মহারাজ, নতুন পদ্ধতিতে পায়েস আনতে গিয়ে এমনটা হলো। আমায় মাফ করে দিন, আর কোনো দিন নিজের রান্না কাউকে খাওয়াবো না, কোনো দিন খাওয়াবো না। জ্বালাটা একটু কমেছে, এবার দেখি গোপাল, তুমি কি এনেছো? মনে হচ্ছে তোমার রান্না খেয়ে আমার ধরে প্রাণ আসবে। দাও দেখি, খেয়ে দেখি। এই নিন মহারাজ, তালের ক্ষীর, সঙ্গে নারকেল আর গুড় আছে। ঝালের পর খেলে খুব ভালো লাগবে মহারাজ। আহ
অমৃত অমৃত, তার চেয়েও ভালো। স্বর্গের দেবতারাও এর চেয়ে ভালো কিছু খাননি বলেই মনে হচ্ছে। খেয়ে আমার জিভে যেন একটা আলাদা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন রুচি আবার ফিরে এসেছে। এই কি 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 করে রান্না শিখলে গোপাল? আগে মহারাজ ওই শিখেছি এক পেতনির কাছ থেকে। বাড়িতে গিন্নি একদিন রাগ করে চলে গিয়েছিল, রাগের কারণ কাজের মেয়ে এনে দিইনি বলে। খুব অন্যায় করেছো, খুব। আমি তোমাকে যে পুরস্কার দেব, একটা কেন 4টে কাজের মেয়ে রাখতে পারবে। আজ থেকে তোমার মাসোহারা আমি বাড়িয়ে দিলাম, অন্তত 2জন কাজের মেয়ে তুমি রাখতে পারবে। এইবার তোমার মেজাজটা ঠিক থাকবে গিন্নি। মহারাজ কাজের জন্য 2জন লোক রাখতে বলেছেন, খরচা মহারাজ দেবেন। কি খুশি তো? আমার আর লাগবে না। হ্যাঁ, মহারাজকে বলো আমার পেতনি ভালো। কি কাজের গো, যা বলছি তাই সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। হ্যাঁ? এরকম কাউকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ? কাকিমা আমাকে আর পেতনি বলে ডাকবে না তো, আমার খুব কষ্ট হয়। যা তো রাধুনি, দাদুর জন্য একটু শরবত করে আনতো। হ্যাঁ? এরি তুই কি আমি দাদু আর বুড়িটা কাকিমা? তা হবে না, তা হবে না। এখন থেকে তোর কাকিমাকে দিদা বলে ডাকবি, কেমন? দিদা, আজ তোমরা কি খাবে? পোলাও বানিয়ে দি, সঙ্গে কচি পাঠার ঝোল। হ্যাঁ, কুচি পাঠা? তা মন্দ কি, সঙ্গে একটু তালের পায়েস যেন থাকে, কেমন?